অবশেষে মালয়েশিয়ায় খুলছে কলিং ভিসার দরজা। তবে খুশির খবরের সঙ্গে আছে বড় ধরনের শর্ত। এবার আর আগের মতো যে কেউ আবেদন করতে পারবে না, সীমাবদ্ধ থাকছে নির্দিষ্ট সেক্টর আর অফিসিয়াল এজেন্সির মাধ্যমে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিরুদ্দিন ইসমাইল জানিয়েছেন, কৃষি, বাগান, খনি সহ মোট ১৩টি সেক্টরে বিদেশি শ্রমিক নেওয়া হবে কলিং ভিসার আওতায়। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, বিল্ডিং ক্লিনিং, ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ড সহ সার্ভিস সেক্টরের বিভিন্ন খাত। তবে নির্মাণ খাতে কাজের সুযোগ থাকবে কেবল সরকারি প্রকল্পে, আর উৎপাদন শিল্পে অগ্রাধিকার পাবে নতুন বিনিয়োগ। Tetapi segala apa yang berlaku adalah sesuatu yang mengikut perundangan. এবারের বড় শর্ত হলো আবেদন করতে পারবে শুধু অনুমোদিত অফিসিয়াল এজেন্সি। আগের মতো কোনো এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদন করতে পারবে না। আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি, আর অনুমোদন দেবে জয়েন্ট কমিটি। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ২৪,৬৭,০০০ শ্রমিকের কোটা চালু আছে, যা চলবে ডিসেম্বর পর্যন্ত। এরপর বিদেশি কর্মীর সংখ্যা সীমিত করে রাখা হবে দেশের মোট জনশক্তির প্রায় ১০%। কিন্তু বড় প্রশ্ন থেকে গেছে, এই কোটায় বাংলাদেশিরা কতজন আবেদন করতে পারবে? সেই উত্তর এখনো দেয়নি মালয়েশিয়ার সরকার।